হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল আমাদের এখানে প্রচণ্ড রোদ উঠে যায়, মানে প্রচণ্ড, দেখে মনে হবে না দুপুর 12টা না সকাল 7টা এরকম। সো আমি ব্রাশটা নিয়ে এবার বেরোবো, মানে আমাদের উঠানে একটু হাঁটি আর ব্রাশ করি। তো এটা আমাদের পেয়ারা গাছ, দেখো এখানে কত পেয়ারা ধরেছে গাছে। আরও কয়েকটা গাছ আছে যেখানে প্রচুর ফল ধরেছে, চলো এক এক করে দেখায়। এটা হচ্ছে আমাদের মৌসাম্বির গাছ। তো এটাতেও প্রচুর ফল ধরেছে, যদিও সেগুলো এখনও পাকেনি, কিন্তু ধরেছে, ফল ধরা শুরু করেছে। এটা একটা ছোট্ট পুচকি গাছ, এটাতেও একটা মৌসাম্বি আর কি ধরেছে। আর এটা হচ্ছে মাল্টা মৌসাম্বির দুটো ভাগ রয়েছে, ওইদিকে প্রথম যেটা দেখলে সেটা মৌসাম্বি, আর এটা হচ্ছে মাল্টা মৌসাম্বি। আর এই দেখো আমাদের মুরগি অস্ট্রেলিয়া, নিচেই কিছু ওপরে কিছু, এই করতে করতে আর কি ব্রাশটা করে নিই। চলো, এরপরে সোজা ঘরে চলে এলাম ঘরটাকে একটু গুছিয়ে নিতে। একেবারে সকালবেলা ঘর গুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে আর কি আমি রান্নাঘরে যাই। আর আমি সকালবেলা উঠে খাটটা একদম পরিপাটি করে গোছাই, মানে একদম টান, যেটা দেখলে আর বসতেও ইচ্ছা হবে না। আমার পরিপাটি ঘর সবসময় খুব পছন্দ হয়। আর এখানে দেখো আমি একদম টান করে পেতে নেব। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই, আমার খাট গোছানোর পরে কেমন লাগছে দেখতে। এই দেখো একদম টান বেড, মানে আর বসতেও ইচ্ছা হবে না। সকালবেলা এমন করেই গোছাই। সো আমরা অলমোস্ট ঘর গোছানো কিছুটা কমপ্লিট, আর জায়গার জিনিস কিছুটা জায়গায় রেখে দেবো। এই আলনার তাকটা, যেমন কালকের জামা কাপড় যেটা ফ্যানের হাওয়ায় শুকিয়েছে সেটা এবার জায়গায় ভাঁজ করে রেখে দেবো। নাইটি, ওড়না, মানে সব কিছু আর কি যাতে পরিপাটি লাগে সকাল সকালই। খাট আলনা দুটোই গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবারে যাব বাইরের আলনাটায়। বাইরের আলনাও মোটামুটি গোছানোই আছে, কিন্তু আমার হাজব্যান্ড দেখো রাত্রেবেলা এসে প্যান্টটা ওইভাবেই হ্যাং করে রেখে যায় আলনার মধ্যে। আর না হলে অলমোস্ট বাইরের আলনাটাও গোছানো থাকলে ঘর বাড়ি একটু ফাঁকা লাগে, একটু পরিষ্কার লাগে। আর এখানে একটা লম্বা পর্দা দেওয়া থাকে, আর যেহেতু আমাদের ওখানে গেট নেই তাই ওটাও সরিয়ে দিলাম, যাতে আর কি সূর্যের আলোটা ভালোভাবেই আর কি উঠানে প্রবেশ করে। তারপর কিছু মানি প্ল্যান্ট করেছি, তো সেটারই আর কি দেখতে আসি যে পানি দেওয়ার প্রয়োজন আছে কি না, বা কোনো অসুবিধে হলো কি না, সেটা টুকিটাকি দেখাশোনা করে এবার সোজা চলে যাব রান্নাঘরে। এটা হচ্ছে মোরগ ফুল গাছ, এবং যেটার অবস্থা খুবই খারাপ। আমাদের কল অনেকটা দূরে, তাই আর কি পানি থলে করেই আনতে হয়। তো সেটাই আর কি একটু গুছিয়ে রাখছি, যাতে পরে আমার আর কি থলেটা নিয়ে যেতে সুবিধে হবে। এবার আমি চা করতে যাব। তো ফ্রিজে যে দুধ আছে, দুধ চাটা খুব খাচ্ছি এখন, যেটা খুবই আনহেলদি, কিন্তু কি করব, ইচ্ছে করছে যখন। চলো, চাটা খাওয়ার পরে আবার দেখা হচ্ছে পরে। এত রোদ উঠেছে দেখে কিছু জামা কাপড় কেচে দিলাম, এবং এগুলোকে ছড়িয়েও দিয়েছি। এগুলো শুকাক, প্রচণ্ড রোদ উঠেছে যেহেতু। বেডশিট, কিছু নাইটি, কিছু জামা কাপড়। তো চলো সরাসরি দেখা হচ্ছে দুপুরের লাঞ্চে। আমি একটু কাচ্চি রান্না করেছিলাম, মানে বাংলাদেশ টাইপের, সো সেটাই খাওয়া দাওয়া করছি। এরপরে একটা পার্সেল, এটা আজকে আসেনি, এটা অনেক দিন আগে এসছে, ভাবলাম এটার সাথে অ্যাটাচ করে দিই, তোমরা একটু দেখতে পাবে আসলে এটা কি এসছে ব্যাপারটা। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই রাখলাম, কেমন হয়েছে জানিও। পর দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, টাটা।